কবরের ডাক, মৃত্যুর ডাক 5 বার করে ডাকে। আজরাইল ফেরেশতা যখন ডাক দেয় না, মৃত্যু যখন ডাক দেয়, আজরাইল ফেরেশতা 5 ওয়াক্ত নামাজে 5 বার ছুটে, যে পাড়ায় মৃত্যু হয় সেই পাড়ায় ছুটে। আর যখন আজরাইল ফেরেশতা যখন ছুটে না, তখন আমাকে ভারী লাগে। আর তখন বুঝতে পারি আজরাইল ফেরেশতা ছুটছে, আর যে পাড়াতে ছুটে সেই পাড়াতে একটা আওয়াজ আসে, হ্যাঁ বুঝতে পেরে যায়। তারপরে আজরাইল ফেরেশতা যখন আসে না, যদি ব্যক্তি মৃত্যুর জন্য কষ্ট পেল, তার বাড়িতে গেলাম, দিয়ে তখন আমি বুঝতে পেরে যাই আজরাইল ফেরেশতা এসেছে কি আসে নাই। যখন তার বাড়িতে ঢুকি, তখন যদি আমাকে ভারী লাগে, তাহলে জানবো আজরাইল ফেরেশতা এসেছে। আজরাইল ফেরেশতা না প্রচুর শক্তিশালী, মানে পা দিলেই বোঝা যায়, আওয়াজ বোঝা যায়, হাওয়া বোঝা যায়। আজরাইল ফেরেশতা হাওয়াতে উড়ে, ফেরেশতারা না মাটিতে চলে না, ওদের হাওয়াতে রাস্তা, তাই বুঝতে পারি। আর মৃত্যু ডাক দিলে বুঝতে পারি, আর কবরের ডাক দিলে বুঝতে পারি। কবরে যখন ডাক দেয় না, তখন কবরের রুহুরা কাঁদে। যখন রুহু কাঁদার মধ্যে বোঝা যায় এটা বিপদে মৃত্যু হবে না এটা রোগে মৃত্যু হবে, তখনই আমি বুঝে নিই। 2 নম্বর 3 নম্বর বুঝে নিই। আর শেষ নম্বরে বলছি কবরের ডাক। তো দুলাভাইদের মৃত্যুর ডাক, কবরের ডাক। তো দুলাভাইরা যদি তোর বিয়ের জন্য মেয়ে খুঁজে না, কবরে যেতে হবে। হ্যাঁ, আমার আজরাইল ফেরেশতা আমার পীর হলি না, তো দুলাভাইয়ের উপরে অনেক রাগ। হ্যাঁ, তো যদি বিয়ে দেয় তো দুলাভাইরাই দিবে, বোন দুলাভাইরা ছাড়া বিয়ে হয় না। ওরা যদি তোর বিয়ের লেগে মেয়ের লেগে খুঁজে, তাহলে তো তোকেও কবরে যেতে হবে, তোর সঙ্গে তো দুলাভাইরাও যাবে। আর তোর বোনের হাতে লেখা থাকবে বিধবা, স্ত্রীর হাতে লেখা থাকে স্বামীর মৃত্যু। এই এই হাতেতে তোর বোনের না বিধবা লেখা থাকবে, তোর বোনকে না সাদা শাড়ি পরতে হবে। তো বোন যদি একটা মেয়েকে নিয়ে আসে বউ করে তোর, হ্যাঁ একটা ভাবিকে যদি তোর সাজিগুজি নিয়ে আসে না, তোর বোনকে না আমার আল্লাহ সাদা কাপড়ে সাজাবে, বিধবা সাজাবে। বলে রাখলাম, মৃত্যুর ডাক, কবরের ডাক, খুব সাবধান, মৃত্যুকে অবহেলা করি না। হ্যাঁ, খুব রাগ জানিস তো, তোর দুলাভাইদের উপরে, বোনদের উপরে, তোর মা বাপের উপরে, তোর উপরে 5 জন।